যাও তো তুমি চলো যাও ভাই চলো। ইদানিং ঢাকাতে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়ছে, কিছু বুঝে ওঠার আগেই এখন আছে আমি মিরপুর ক্যান্টনমেন্টের সামনে, কিন্তু বোঝার উপায় নেই আমি কোথায় আছি, পুরাটা অন্ধকার। কি রে ভাই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করার কোনো মানে হয়? কি রে, একই রিক্সার জন্য চলাফেরা করা যায় না রাস্তাতে, তার উপর মাঝখানে এসে যদি এইভাবে ঝগড়া করে এরা দুইজন, তাহলে কেমনটা লাগে? ব্যায়াম করার প্রয়োজন নাই তুমি চলো তুমি চলো যাও মামা যাও তো তুমি চলো যাও ভাই চলো। মাঝ রাস্তায় তোমরা নাটক করো না, বুঝছেন, এদের খেয়ে কাজ নাই। মাঝ রাস্তায় এসে যেমনি লাগা দিয়ে নিজেরা নিজে মারাই করবে। মাঝে মধ্যে মন চাই দেখেন দেখেন কি অবস্থা, রিক্সা, শুধু রিক্সা। আমাদের বড় বড় গাড়ি মানে টাকেকেও মনে করেন যে টাক বাস, এদেরকে থামায় এরা মনে করেন পাস হইতে চায়, এমন একটা অবস্থা। ঢাকাতে রোড অ্যাক্সিডেন্ট শুধুমাত্র এই অটো এবং রিক্সার জন্য বেড়ে গেছে শতভাগ। আপনি চারপাশে দেখলে বুঝতে পারবেন যে রিক্সার সমাহার, মানে রিক্সার মেলা বলা চলে ঢাকা শহরে। এক ফোঁটা পা রাখার জায়গা নেই। আর রিক্সাতে যদি ক্যারাবেরা করে বেঁধে যান, অবশ্যই আপনার ভালো একটা ইনজুরি হয়ে যাবে। রিসেন্টলি যতগুলো নিউজ দেখবেন রিক্সার সাথে কিন্তু ম্যাক্সিমাম দুর্ঘটনা রিক্সার সাথে, এবং প্রাণহানিও ঘটতেছে এই রিক্সার সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তাই আপনারা বাইক কিংবা কার যখন ড্রাইভ করবেন অবশ্যই রিক্সাকে অ্যাভয়েড করে এগুলো চালাবেন, এবং অবশ্যই স্পিডটা কম রেখে মোটরসাইকেল ড্রাইভ করবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, গাড়িতে তেল নেই, সামান্য পরিমাণে তেল তুলে নিতে হবে। এখন যাচ্ছি মূলত বাসার দিকে, বাসাতে আমার ল্যাপটপ রয়েছে, ল্যাপটপটা নিয়ে আসতে যাচ্ছি, কিছু কাজ রয়েছে। সো অনেকদিন শ্বশুরবাড়িতে থাকতে হবে, এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিও এখন কম দিচ্ছি, কারণ জানেন তো আমার বাবু হয়েছে। সো এই জন্যই এখন একটু ব্যস্ত, আর ভিডিও করা হয় না, ভিডিও এডিট করা হয় না, এই তো। 200 টাকা দিন হ্যাঁ 200। রিক্সা মামাদের মারামারি থামাতে থামাতে আমার হিসু চেপে গেছে। সো আগে চিন্তা করে রেখেছিলাম পাম্পে গিয়ে একটু হিসু করে নিব।